আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যে সকল মূলনীতির জন্য সেই যুগকে জাহিলিয়াতের যুগ বলা হতো এবং সাথে সাথেই সেই সময়কার মানুষদেরকে জাহিল বা অজ্ঞ বলা হতো, তার মধ্যে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মূলনীতিটা হলো আল্লাহর বিধিবদ্ধ ইবাদতে কম বেশি করা। ব্যাপারটা এমন হলো যে আল্লাহ যেমনভাবে ইবাদতের আদেশ দিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা বা রসুল্লাহ যেমনভাবে ইবাদত বাস্তবায়ন করেছেন, জাহিলরা কি করতো যে জাহিলদের সেই রসুলদের দেখানো ইবাদত জাহিলদের পছন্দ হতো না। জাহিলরা কি করতো, সেই ইবাদত কাটছাট করে দিয়ে নিজের ইচ্ছা মতো, মানে ইবাদত কমিয়ে নিজের ইচ্ছা মতো একটা ইবাদত তৈরি করতো। আর এর বিপরীত দিক হলো যে ইবাদতের মধ্যে বৃদ্ধি করা বা বেশি করা। মানে আল্লাহ যেমনভাবে ইবাদতের আদেশ করেছেন, রসুলরা যেমনভাবে ইবাদত বাস্তবায়ন করেছেন, জাহিলরা কি করতো যে ঠিক এই বিপরীত কাজটা করতো। কেমন কাজটা করতো যে জাহিলরা নবীদের সে ইবাদত জাহিলদের পছন্দ হতো না। তারা নবীদের সে ইবাদতকে বাড়াবাড়ি করতে গিয়ে, অতিরঞ্জন করতে গিয়ে, মানে ইবাদতের ভিতরে নতুন কিছু সংযোজন করতো। মানে জাহিলিয়া সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে সেই সময়কার মানুষদের জাহিল হবার, সেই যুগকে জাহিলিয়াতের যুগ বলার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে আল্লাহর বিধিবদ্ধ ইবাদতে কম বেশি করা। আসুন দেখি আজ আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জাহিলি সম্প্রদায়ের মানুষের এই মর্মম নীতির কথা আমরা জানবো। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। মানে আল্লাহ তার রসুলদেরকে, রসুল তার সাহাবীদেরকে একসঙ্গে আদেশ করছেন যে তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। মানে এই আয়াতটা সূরা বাকারা 2 নম্বর 199 নম্বর আয়াতে যদি আমরা যে কোনো শানি নজুল দেখি, শানি নজুল গুলো দেখি, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারবো যে মক্কার মুশরিকরা তারা কেমনভাবে ইবাদত করতেন, সেই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধিতা করেছেন। হজের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে আরাফায় অবস্থান করা। কিন্তু মক্কার মুশরিকরা তথা সেই সময়কার জাহিলি যুগের মানুষেরা কি করতো যে তারা মনে করতো যেহেতু আরাফা যেহেতু হারাম শরীফের বাইরে অবস্থিত, এই জন্য তারা মুজদালিফা পর্যন্ত গিয়ে ফিরে আসতো। মানে পরিপূর্ণভাবে আরাফার মাঠে উপস্থাপন হতো না। আরাফায় যাওয়া হজের একটা গুরুত্বপূর্ণ একটা বিধান, কিন্তু মক্কার মুশরিকরা তথা সেই সময়কার জাহিলি যুগের মানুষেরা আরাফায় অবস্থান না করে মুজদালিফা পর্যন্ত গিয়েই ফিরে আসতো, মানে আরাফায় যেত না। মানে তারা আল্লাহর রসুলদের দেখানো ইবাদতে কম বেশি করত। এখানে ইবাদতের কমের যে উদাহরণটা সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে ইবাদতে জাহিলরা কেমনভাবে ইবাদত বৃদ্ধি করতো, সেই জিনিসটা আমরা দেখবো। আমরা যদি দেখি সহিহ মুসলিম 2705 নম্বর হাদিস, আমরা যদি এই হাদিসটা আন্তর্জাতিক থেকে দেখি 1185 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখি 2682 নম্বর হাদিস এবং ইসলামিক সেন্টার থেকে যদি দেখি 2681 নম্বর হাদিস। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা আছে। হাদিসটা কেমন দেখেন, মুশরিকরা হজে তালবিয়া পাঠ করার সময় পড়তেন যে লাব্বাইক লা শরীকা লাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদের ক্ষতি হোক, তোমরা ক্ষান্ত হও, তোমরা ক্ষান্ত হও, সামনে আর পড়ো না। তারা আরো বলতো যে মানে রসুল, তারা এই পর্যন্ত যখন বলতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমরা ক্ষান্ত হও, তোমরা আর পড়ো না। কিন্তু এরপরেই তারা যে ইবাদতের বৃদ্ধি করতো সেই কথাটা আছে। তারা কি পরিমাণ ইবাদতের বৃদ্ধি করতো আপনারা দেখেন, ইল্লা শরীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। মানে এই যে শব্দটা তারা এক্সট্রা বা বেশি পড়তেন। এই শব্দের অর্থটা কি, কিন্তু হে আল্লাহ তোমার আরো একজন শরীক আছে, তুমি যার মালিক এবং সে কিছুর মালিক নয়। তারা এই কথা বলতো আর বাইতুল্লাহ তাওয়াফ করতো। মানে তারা এই বলতো যে আল্লাহ তোমার আরেকজন শরীক আছে, যে তুমি তার মালিক এবং সে কিছুর মালিক নয়। তারা এই বলতো আর হজের তালবিয়া পাঠ করতো। কিন্তু এই যে লাস্টের যে কথাটা তারা বলতো, এই কথাটা কিন্তু তাদের ইবাদতের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু তবুও তারা সেই মক্কার মুশরিকদের একটা চিরচরিত স্বভাব হলো যে ইবাদতের মধ্যে বৃদ্ধি করা বা ইবাদতের মধ্যে কমতি করা। আমরা ইবাদতের কমের উদাহরণ দেখিয়েছি, আমরা এখন দেখাচ্ছি সহিহ মুসলিম হাদিস নম্বর 2705 নম্বর হাদিস থেকে তারা ইবাদতের মধ্যে বৃদ্ধি করতো। আল্লাহ রাসূলুল্লাহ যেমনভাবে ইবাদত করতো তাদের তেমনভাবে ইবাদত পছন্দ হতো না। তারা কি করতো যে তারা নিজে থেকে ইবাদত বৃদ্ধি করতো। তারা মনে করতো যে এর বিনিময়ে হয়তো আমরা আল্লাহর অধিক নৈকট্য অনুসন্ধান করতে পারবো। আসলে তারা কিন্তু আল্লাহর অধিক নৈকট্য অনুসন্ধান করা তো অনেক দূরের কথা। তারা
আল্লাহর পথ থেকে ধীরে ধীরে বিচ্যুত হয়ে যেত। মানে তারা আল্লাহর রসুল্লাহ যেমনভাবে ইবাদত করত, সেই ইবাদতটা অতিরঞ্জন করে তারা মনে করতো যে আমরা আল্লাহর অধিক নৈকট্য পাবো, কিন্তু আসলে তারা অধিক নৈকট্য তো অনেক দূরের কথা। তারা আল্লাহর যে সত্য দিন, দিনুল হক, সেই সত্য দিন থেকে তারা আস্তে আস্তে দূরে সরে যেত। এই জন্য ইবাদতের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি আল্লাহ নবী রসুলরা। নবী রসুলদের মাপকাঠি আমরা যদি না নেই, আমরা যদি বর্তমান সময়ে আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদতের মাপকাঠি না নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করেছিল সেই ইবাদত যদি সেইভাবে না করি, আমরা ঠিক তৎকালীন সময়ে সেই জাহেলি যুগের জাহেলদের মতোই আমাদের অবস্থা হবে। কেননা জাহেলি যুগের মানুষদের কেন জাহেল বলা হতো, তার একটা আজকে মূলনীতি নিয়ে আলোচনা করলাম যে তারা আল্লাহর দেখানো, আল্লাহ যে ইবাদতের আদেশ দিয়েছেন, রাসূলুল্লাহ যেমনভাবে ইবাদত বাস্তবায়ন করেছেন তেমনভাবে ইবাদত তাদের পছন্দ হতো না। তারা নিজে থেকেই ইবাদতের মধ্যে কাটছাট করে কমতি করত। আবার কিছু জাহিলরা কি করতো যে ইবাদতের মধ্যে অতিরঞ্জন বাড়াবাড়ি করে সেই ইবাদতটা নিজের মন গড়া আল্লাহ রাসূলুল্লাহ যেমনভাবে ইবাদত করে গেছেন সেই ইবাদত থেকেও আরো বেশি পরিমাণে ইবাদত করত। এই জন্য সেই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হয়, সেই যুগের মানুষদেরকে জাহেল বলা হয়। আর বর্তমান সময়ে এসে আমরা যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের মাপকাঠি ধরবো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন সেই ইবাদত যদি আমরা তেমনভাবে না করি, সেই ইবাদত যদি আমরা নিজের ইচ্ছা মতো করে কাটছাট করি, আমরা নিজের ইচ্ছা মতো করে যদি ইবাদতের ভিতরে অন্য কিছু জিনিস ঢুকিয়ে দেই, ঠিক তৎকালীন সময়ে সেই জাহিলদের মতো অবস্থা আমাদের হবে। তৎকালীন সময়ে সেই যুগের জাহিলিয়াতের যুগ, সেই জাহিলিয়াতের যুগ আমরা বর্তমানে ইসলামের স্বর্ণ যুগে এসেও সেই জাহিলিয়াতের যুগ আর জাহিলিয়াতের স্বভাব আমাদের নিজেদের ভিতরে বিদ্যমান করব। এই জন্য আমাদের উচিত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মাপকাঠি ধরতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেমনভাবে করেছেন, সাহাবীরা যেমনভাবে বাস্তবায়ন করেছেন, আমরা তেমনভাবে বাস্তবায়ন করব। আমরা নিজের ইচ্ছা খুশি মতো যখন ইবাদত কাটছাট করতে যাব, তখন আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবে যাব। আমরা সেই ইসলামের স্বর্ণযুগ আসার পরেও সেই জাহিলিয়াতের অন্ধকারে আমরা ডুবে থাকব। ইসলামের স্বর্ণযুগে এসেও যদি আমরা জাহিলিয়াতের যুগের মধ্যে ডুবে থাকি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কিছুই হবে না। আসুন দেখি বর্তমান সময়ে আমরা কিছু জাহিলিয়াতের উদাহরণ দেখি। সমাজের মধ্যে প্রচলিত হাজারো কুসংস্কার, সেই সমস্ত কুসংস্কার হলো জাহিলিয়াতের দিনের অন্তর্ভুক্ত, এটা কিন্তু ইসলামের দিনের অন্তর্ভুক্ত নয়। সমাজের মধ্যে হাজারো কুসংস্কার আছে। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, এই দিন, এই মাস, এই দিনের এই মাসের এই তারিখে এই কাজ করা যাবে না, সেই কাজ করা যাবে না, সপ্তাহের এই দিনগুলো বাঁশ কাটা যাবে না, সপ্তাহের এই দিন চুল কাটা যাবে না, সপ্তাহের এই দিন নখ কাটা যাবে না, অমাবস্যা পূর্ণিমার দিনে এই কাজ করা যাবে না। সমাজে প্রচলিত হাজারো জাহিলিয়াত আমাদের সমাজে এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এই যে কুসংস্কারগুলো কিন্তু ইসলামের দিনের অন্তর্ভুক্ত না, এগুলো জাহিলিয়াতের দিনের অন্তর্ভুক্ত। জাহিলরা মনে করতো যে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই দিন বাঁশ কাটা যাবে না, এই দিন এই কাজ করা যাবে না, এই দিন সেই কাজ করা যাবে না, এই দিন চুল কাটা যাবে না। এই যে বিভিন্ন ধরনের জাহিলিয়াত, এটা কিন্তু ইসলামের দিনের অন্তর্ভুক্ত না, এগুলো জাহিলিয়াতের দিনের অন্তর্ভুক্ত। এই জন্য সমাজে প্রচলিত হাজারো কুসংস্কার যদি আমরা বর্জন না করতে পারি, সেই জাহিলিয়াতের সেই দিনের সঙ্গে আমরা বর্তমানে এসেও কিন্তু সেই জাহিলিয়াতের মানুষদের মতো জাহিলিয়াতি বাস্তবায়ন করব। জাহিলিয়াতের দিনের সঙ্গে মিল দেখে আমরা বর্তমান সময়ে এসেও জাহিলিয়াত বাস্তবায়ন করব, আমরা কিন্তু ইসলাম বাস্তবায়ন করব না। এই জন্য আমাদের উচিত হলো যে সমাজে প্রচলিত হাজারো কুসংস্কারগুলো আমরা বর্জন করে দিয়ে ইসলামের স্বর্ণ যুগে আসবো এবং ইসলামটাকে আমরা আঁকড়ে ধরবো এবং নবী রাসূলদের দেখানো পথকে আমরা আঁকড়ে ধরবো এবং এছাড়া আমরা অন্য কোনো পথ আঁকড়ে ধরবো না। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে গেছেন, আমরা ঠিক সেইভাবে অনুসরণ করব। সমাজে প্রচলিত হাজারো কুসংস্কার যদি আমরা বিশ্বাস করি, সমাজে প্রচলিত হাজারো কুসংস্কার যদি আমরা বাস্তবায়ন করি, আমরা কিন্তু সেই জাহিলদের অন্তর্ভুক্তই হব। আমরা কিন্তু ইসলামের স্বর্ণ যুগে এসেও জাহিলদেরই অন্তর্ভুক্ত হব। সমাজে প্রচলিত হাজারো বিদআত সেই জাহিলি দিনের অন্তর্ভুক্ত। কারণ আমরা স্পষ্টভাবে ইতিপূর্বে দেখিয়েছি আপনাদেরকে, জাহিলরা কি করতো যে ইবাদতের ভিতরে কম বেশি করতো, ইবাদত অনেক সময় কাটছাট করতো, ইবাদত অনেক সময় বৃদ্ধি করতো। সমাজে প্রচলিত হাজারো বিদআত, এই বিদআতগুলো হলো জাহিলিয়াতের দিনের অন্তর্ভুক্ত। সমাজে প্রচলিত হাজারো বিদআত আছে, যেমন তাজিয়া মিছিল করা, আসরা কেন্দ্রিক অতিরিক্ত বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, মৌখিক নিয়ত পড়া, লাফিয়ে লাফিয়ে জিকির করা, পীর ফকিরের কবরের পাশে গিয়ে গান বাজনা ঢোল তবলা বাজানো এবং কবরকে সিজদা করা ইবাদতের ক্ষেত্রে বিদআত, কিন্তু এটা আসলে শিরকের পর্যায়ে চলে যাবে। এছাড়াও আছে যেমন কবরের উপরে ফুল দেওয়া, কবরের উপরে চাদর দেওয়া, কবর পাকা করা, এই সমস্ত হাজারো বিদআতগুলো আমাদের সমাজে বিদ্যমান আছে। আমরা যদি তৎকালীন বর্তমান সময়ে এসেও সেই জাহিলিয়াতের দিন তথা জাহিলিয়াতের সেই মূলনীতিগুলো বর্তমান সময়ে এসে বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমরা জাহিলদের থেকে আমাদের পার্থক্য থাকবে না। আমরা জাহিলিয়াতের সিরিজগুলো কেন আলোচনা করছি? কেননা
ইসলাম এসেছিল যে জাহিলিয়াতের অন্ধকারগুলো চিরতলে ধূলিসাৎ করে দিয়ে ইসলামের যে স্বর্ণ, ইসলামের যে আলোকিত যুগ বাস্তবায়ন করতে। কিন্তু আমরা দেখছি যে বর্তমান সময়ে এসেও জাহিলিয়াতের সেই মূলনীতিগুলো, জাহিলিয়াতের মানুষদের যেই জন্য ইসলাম বিরোধিতা করেছে, ইসলাম যেই জন্য জাহিলিয়াতের মানুষদেরকে বিরোধিতা করেছে, সেই বর্তমান সময়ে এসেও আমরা দেখছি যে হাজারো জাহিলিয়াতের মূলনীতি আমাদের সমাজে বিদ্যমান আছে। এই জন্য আমাদের সিরিজে আলোচনাগুলো হলো এই জন্য যে যাতে করে আমরা বুঝতে পারি বা জানতে পারি জাহিলিয়াতের মানুষদের কি কি মূলনীতি ছিল, আর সেই মূলনীতির জন্য কেন তাদেরকে জাহিল বলা হতো। আর আমরা সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা স্পষ্টভাবে দেখবো যে সেই জাহিলিয়াতের মানুষদের সেই মূলনীতিগুলো বর্তমান সময়ে এসেও যেন আমরা বাস্তবায়ন না করি। অনেক সময় আমরা অজ্ঞতাবশত জাহিলিয়াতের মূলনীতিগুলো বাস্তবায়ন করে ফেলি। এই জন্য আমাদের উচিত হবে যে জাহিলিয়াতের মূলনীতিগুলো আমাদের জানার পরে সেই জিনিসগুলো আমরা বর্জন করব, এবং শুধু বর্জন না, মানুষকে সতর্ক করব যাতে জাহিলিয়াতের সেই দিন, জাহিলিয়াতের সেই অন্ধকার যেন আমাদের কাছে আর নেমে না আসে। আমরা এসেছি ইসলামের স্বর্ণযুগে এসেও আমরা কখনো জাহিলিয়াত বাস্তবায়ন করব না ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।